শেষ হলো 2 দিন ব্যাপী উইমেন্স সামিট অ্যান্ড এক্সিবিশন। শনিবার থেকে শুরু এই আয়োজনে অংশ নেয় শহর ও প্রত্যন্ত অঞ্চলের 38 নারী উদ্যোক্তা। গোটা আয়োজন জুড়ে উদ্যোক্তাদের দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহ নানা বিষয়ে নারীদের সচেতন করতে ছিল একাধিক সেশন। অর্থনীতিতে নারীর ক্ষমতায়নই ছিল আয়োজনের মূল লক্ষ্য। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অর্থনীতিতে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে 2 দিন ব্যাপী উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশনের আয়োজন। রাজধানীর গুলশানে আয়োজিত এই সামিটে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা এই সামিটের লক্ষ্য। আয়োজনে দেশীয় হরেক পণ্য নিয়ে পসরা সাজান 38 নারী উদ্যোক্তা। গহনা, পোশাক, ব্যাগ ও হস্তশিল্প ছিল প্রদর্শনীতে। বাদ যায়নি মুখরোচক নানা পদের খাবার। পণ্য প্রদর্শনীর পাশাপাশি একাধিক সেশনে ছিল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ। আমাদের স্ট্রাগলের জায়গাটাই হচ্ছে আমাদের দেশীয় পণ্য। সেখানে আমরা মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি এবং অনেক কিছু শেখার আছে। পাওয়ার অফ শি অর্গানাইজেশনের বাহিরে যদি আমরা কখনো করতে যাই বা জয়েন করতে যাই, সেটা আমাদের আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় বা অনেক সময় সেভাবে আমরা লিঙ্ক করতে পারি না। তো এইটায় জয়েন করাতে আমরা এই সেশনগুলো ফ্রি পাচ্ছি উদ্যোক্তারা। এই যে এখন একটা মাস্টার ক্লাস হচ্ছে, আমরা কিন্তু কাজের মাঝে মাঝে ফেয়ারের মাঝে মাঝে যাচ্ছি, শুনছি, যেগুলো আমাদেরকে আমাদের এই যে ভুল ত্রুটি যেগুলো আছে সেখান থেকে অনেক শেখার আছে। গোটা আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায়। দেশীয় প্রোডাক্ট আসলে আমাদের নারীদের উদ্যোগে যেটা হবে এটা এনকারেজ করা উচিত আমাদের। ভালো লাগছে, আমাদের দেশীয় প্রোডাক্ট একটু অন্যরকম সুন্দর। ইন্সপায়ার তো অনেক আগে থেকেই আছি, কিন্তু সময় সুযোগের অভাবে হয়ে উঠছে না। যদি সামনে কখনো সময় পাই ওরকমভাবে, তাহলে অবশ্যই নিজস্ব কিছু একটা করার ইচ্ছা আছে। আয়োজকরা বলেন, নারী উদ্যোক্তাদের সহায়তা দিতেই এই আয়োজন। তবে সার্বিকভাবে অর্থনীতিতে নারীদের শক্তিশালী হতে এগিয়ে আসতে হবে পরিবার ও রাষ্ট্রকে। একজন নারী যখন কাজ করবে তখন আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়। সেই জায়গা দিয়ে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারাই এগিয়ে আসবে। ব্যাংক সহজ শর্তে ব্যাংক যে লোনগুলো আছে সেগুলো দেবে এবং বেশি বেশি করে ট্রেনিং কর্মশালার ব্যবস্থা করবে এবং শুধু আরবান বেস না, গ্রামের মেয়েদেরকে টেনে আনার চেষ্টা করতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নারী নেতৃত্বের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে, সেই প্রত্যাশা আয়োজকদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।